عن أبي هريرة رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم أن سمع وجبا فقال هل ترون ما هذا قلنا الله ورسوله أعلم قال هذا هجر رمي به في النار منذ 70 خريفا فهو يهوي في النار الآن حتى انتهى إلى قعرها فسمعتم وجبتها أو كما قال عليه النبي والصلاة والسلام নবীজির হাতে গড়া সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমরা বিশ্ব নবীজির পাশে বসা ছিলাম হঠাৎ একটা বিকট আওয়াজ আল্লাহর পয়গম্বর আমাদেরকে লক্ষ্য করে বললেন ফাকালা হাল তারাউনা মা হাদা এ সাহাবায়ে কেরাম এটা কিসের আওয়াজ তোমরা জানো নি তখন আমরা বললাম কুল্লা আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানে আল্লাহর পয়গম্বর আমাদেরকে লক্ষ্য করে বললেন ক্বালা হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন নারি মুনযু 70 খরিফা ফাহুয়া ইয়াহমি ফিন নারি আলান হাত্তা ইনতাহা ইলা ক্বারিহা ফাসামি'তুম ওয়াজাবাতাহা ও সাহাবায়ে কেরাম এইটা এমন একটা পাথরের আওয়াজ আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথর জাহান্নামে ছেড়ে দিয়েছিল ওই পাথরটা জাহান্নামের তল দেশে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 70 বছর লেগে গেছে এখন চিন্তা করেন জাহান্নামের গভীরতা কেমন আমাকে আপনাকে ছেড়ে দিলে বাঁচার উপায় আছে কি বুঝলেন একটা পাথর ছেড়ে দিয়েছিল জাহান্নামে ওই জাহান্নামের তল দেশে পৌঁছাইতে পৌঁছাইতে 70 বছর লেগে গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম এ নবীর উম্মতের দল আল্লাহ ডাক দিয়ে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও মুসলমান বুঝে থাকলে বলেন এই কথাটা কার আরো আওয়াজ দিয়ে বলেন এই কথাটা কার মুসলমান ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে যা আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম হে ঈমানদারগণ নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও হে নবীর উম্মতের দল এই আয়াতখানা যখন নাযিল হয়ে গেল নবীজির হাতে গড়া সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন নবী গো আল্লাহ যে বলেছে হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও নবীজি এই অর্থ বুঝলাম অর্থাৎ আমার গুনার কাজ ছেড়ে দিতে হবে মিথ্যা কথা বলা যাবে না জিনা করা যাবে না গুনাহ করা যাবে না অহংকারী ভিতরে থাকা যাবে না 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে হালাল খাইতে হবে হারাম থেকে বাঁচতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই অর্থ বুঝতাম নবী গো আল্লাহ যে বলেন সে তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নবী একটু এই অর্থটা বুঝায়া দেন এই অর্থ বুঝলাম না একটু আমারে বুঝায়া দেন মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে ওমর পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ হলো আল্লাহ তোমার যেই কাজ করতে আদেশ করেছে তুমি সেই কাজ করো আল্লাহ তোমারে যে কাজ করতে নিষেধ করেছে তুমিও সেই কাজ করতে নিষেধ করো এবং পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সেই কাজ করতে নিষেধ করো এর নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইয়েরা আমার বুঝে থাকলে বলবেন আমাদের ঘরে আমাদের সন্তান নামাজ পড়ে না এমন আছে না নাই মসজিদের মিনার থেকে আদর হয়ে গেছে
কলিজার টুকরা সন্তান এখন নামাজ যায় না। মুসলমান ভাইয়ের আমার, মসজিদের মিনার থেকে আজানো হয়ে গেছে, সন্তান টিভি চায়, সন্তান মোবাইল থেকে গেমস খেলে, এমন সন্তান আমাদের আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাসরের ময়দানে প্রত্যেকটা বাবার আল্লাহর কাঠ করায় দাঁড়াতে হবে। প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো সন্তানকে বোঝানো, সন্তানকে বলতে হবে, রে সন্তান, মসজিদের মিনার থেকে বাবা আজানো হয়ে গেছে, ঘরে বসে থাকার সময় না, মসজিদে চলো। হাসরের ময়দানে কি জবাব দিবা? রাসূলের হাদিস কি শোনো নাই? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। এ মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, একটু দিলের কানে শুনবেন, মনের কানে শুনবেন। এর নবীর উম্মতের দল, হাসরের ময়দানে অনেক আল্লাহর বান্দা জান্নাতি মেহমান হয়ে যাবে, জান্নাতের কাছে যাইবে, গিয়া দেখবে জান্নাতের দরজায় বড় একটা তালা লাগানো। ওই আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতাদের দল, জান্নাতের মালিক আমি, তাড়াতাড়ি জান্নাতের দরজা খুলে দাও, তালা খুলে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, জান্নাতের তালার চাবি আনছনি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, জান্নাতের তালার চাবি কই? আমি তো জানলাম না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি কি শোনো নাই? রাসূলের হাদিস কি মানো নাই? মিফতাহুল জান্নাতিস সালাত, জান্নাতের চাবি হলো নামাজ। দুনিয়ার জমিনে তুমি দান খয়রাত করেছ, দুনিয়ার জমিনে সেবামূলক অনেক কাজ করেছ, সব করেছ, কিন্তু মসজিদের মিনার থেকে আযান হওয়ার পর তুমি বিভিন্ন বাহানা দেখাইছো, নামাজও যাই না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাতের মালিক বানায় দিয়েছে, কিন্তু জান্নাতের চাবি আরো নাই, এই জন্য তোমাকে জান্নাতে ঢোকার অনুমোদন দেওয়া হবে না। সেদিন কিন্তু অনেক আল্লাহর বান্দা ধরা খায়া যায়। এখন তো আমাদের সমাজে নামাজ পড়তে চাই না, ঠিক না ভাই? আমাদের সমাজে 3 শ্রেণীর মুসল্লি আছে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। 8 নামাজি, খাট নামাজি, 365 নামাজি। বুঝছেন তো আপনারা? 8 নামাজি মানে জুমা টু জুমা, এক জুমা, এই জুমায় নামাজ পড়লো, আল্লাহ বাঁচালে আবার আগামী জুমায় মাঝখানে যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আছে, আল্লাহর বান্দার খোঁজই নেই। আছে না নাই? এমন মুসল্লি আমাদের সমাজে কম না বেশি? আফসোস। আরেক শ্রেণী আছে খাট নামাজি। দেখবেন সমাজের কেউ মারা গেলে বড় একটা টুপি দিয়া, লম্বা একটা টুপি দিয়া জানাজার সামনের কাতারে দাঁড়ায় যায়, হেড ঠেলায় সামনে কেউ যাই দাঁড়ায় না। এ আল্লাহর বান্দা ফজরের নামাজটা পড়ে নাই। বুঝেন নাই মনে আপনারা? আচ্ছা বলেন, জানাজার নামাজ কি? ফরজে কিফায়া, এটা ফরজে আইন না। কিন্তু এই যে ফজরের নামাজটা যে পড়লো না, এই যে তো ফরজে আইন। ফরজে আইন লঙ্ঘন করে যারা ফরজে কিফায়ার জন্য দৌড়ায়, তারা তো সঠিক মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, কয়েকজন আদায় করলেই এলাকাবাসী থেকে আদায় হয়ে যায়, কেউ গুনাহগার হবে না। কিন্তু ফরজ নামাজ ছেড়ে দিলেন, এই জন্য তো আল্লাহর কাঠ করে আপনার দাঁড়াতে হবে। আপনি ফরজ ছেড়ে আপনি ফরজে কিফায়ার জন্য দৌড়ান কেন? অনেক জায়গায় আছে এই কারণে ইমাম সাহেবের চাকরি হয়ে যায়। আছে না? যদি জানাজার নামাজ না পড়ে ইমাম সাহেবের চাকরি হয়ে যায়, অথচ এই ফজরের নামাজটা পড়ে না। আরো শ্রেণীর লোক আছে, এরা হলো 365 নামাজি, 2 ঈদ, এই ছাড়া আল্লাহর বান্দা আর নামাজে আসে না। ভুল কইলাম নাকি ভাই? হ্যাঁ, ফজরের নামাজের তো কোনো খবরই নাই, অথচ আল্লাহ বলেন, আল্লাহ বলেন ফজরের নামাজ পড়, শয়তান বলে নরম কান্তা গরম কর। আল্লাহ বলে টাকা থাকলে হজ কর, শয়তান বলে ব্যাংকে নিয়া জমা কর। ঠিক না?
আল্লাহ বলে টাকা থাকলে পিতা মাতার খেদমত কর, শয়তান বলে নতুন চাইয়া বিয়া কর। মুসলমান ভাইয়ের আমার দিলের কানে শুনবেন, প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো সন্তানকে বুঝানো। এ কলিজার টুকরা সন্তান, মসজিদের মিনার থেকে আজানো হয়ে গেছে, ঘরে বসে থাকার সময় না। বাবা আজকে তুই বিপদে পইরা, আমি বাবাকে বাবা বলে ডাক দিনে বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ায় চলে আসবো। তোর মারে মা বলে ডাক দিলে তোর মা বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ায় চলে আসে। এর সন্তান, ওই কবরে যখন যাইবা, তুমি যখন মারা যাইবা, সেখানে বছরের পর বছর চলে যাবে, মাসকে মাস চলে যাবে, সেখানে হাজারো চিল্লাইলে কোনো লাভ হবে না। আমি বাবা তোর কবরের পাশে সঙ্গে হব না, তোর বন্ধু হব না, তোর হিসাব তুই নিতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। অতএব তোমাকে বলছি, কবরে যাওয়ার আগে কবরের বস্তু নাও। মুসলমান ভাইয়ের আমার, এইভাবে যদি কোনো বাবা তার সন্তানকে ডাক দেয়, সন্তানকে বুঝায় নসিহত করে, আমার দিন সাক্ষী দেয়, যত পাষাণের হৃদয়ের সন্তান হোক না কেন, ওই সন্তান কোনোদিন বেনামাজি অবস্থায় ঘরে বসে থাকতে পারে না। ঠিক না বেটি? ঘরে বিবি নামাজ পড়ে না, বিবিরে বুঝাইতে হবে, বিবি তোর সাথে আমি ৬০-৭০ বছর সংসার করলাম, বিবিরে আমার ঘরে তুই লাল রঙের টকটকা শাড়ি পইরা ঢুকছস, তোর হাতে মেহেদি পরা ছিল, কত মানুষ তোরে পাকা দিয়া বাতাস করেছে, কত রং বেরঙের শরবত পান করাইছে। বিবি এমন একটা সময় আসবে, তুই যখন মারা যাবি, ওই ঘর থেকে তোরে মাত্র 5টা কাপড়ের টুকরা দিয়া পেঁচায়া বোড়ায় ওই কবর রাখবে। এ বিবি, তোর কবরের বন্ধু হব না। আজকে আমার জন্য কত কষ্ট করো, ওই কবরে তোর সঙ্গী হব না। বিবি, এখন এই সময় নামাজটা বানায় নে, আমলটা বানায়া কবরে যাও। এইভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীকে বুঝায়, আমার দিল সাক্ষী দেয়, কোনোদিন স্ত্রী বেনামাজি অবস্থায় ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু কয়দিন বুঝাইছি আমরা? বাবা হইয়া কয়দিন সন্তানকে বুঝাইছি? স্বামী হইয়া কয়দিন স্ত্রীকে বুঝাইছি? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন মুসলমান ছোট্টখাটো একটা পরীক্ষা হয়ে যাবে। এখানে কোনো আল্লাহর বান্দা আছেননি বুকে হাত দিয়া বলবেন, হুজুর আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? কেউ আছে? মুসলমান পরীক্ষা হয়ে যাক। আজকে মাহফিল শেষ করার পর বাড়িতে যাইবেন, বাড়িতে যাওয়ার পর মোমবাতিতে আগুন জ্বালাইবেন, এরপর একটা ঘরের ভিতরে রুমের ভিতরে প্রবেশ করবেন, ভিতর থেকে ঘরের দরজার নক কইরা সর্বপ্রথম আপনার শাহাদাত আঙ্গুলটা ওই আগুনের ভিতরে ঢুকাই দিবেন। দুনিয়ার সাধারণ আগুন যদি সহ্য করতে পারেন, বাবা আমি কখনো বলবো না বাবা তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, মিথ্যা কথা বলিও না। আর যদি মুসলমান ভাইরা আমার দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারো না, যদি দেখো দুনিয়ার সাধারণ আগুন তোমাকে জ্বালায় পোড়ায় দেয়, তাহলে বলবো বাবা পাও 2টা গায়া দেন, পাও 2টা জড়ায়া ধরা বলবো, দুনিয়ার আগুন তো কোনো আগুন হই না, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার হলো ওই জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন যখন আপনার গায়ে লাগায় দিবে, মনে হইবে কলিজা সহকারে বুনা হয়ে যাচ্ছে। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর একটু ভালো করে শোনেন। আল্লাহর পয়গম্বর মায়ের নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয়, ও উম্মতের দল ভালো করে শোন, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ কত বছর জাহান্নামের আগুন জ্বালাবো? আল্লাহ বলেন 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলো। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও ফেরেশতারা এখন জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা বলেন, সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইয়ামাররাত। এ আসমানের মালিক,
এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একেবারে লাল হয়ে গেছে। আল্লাহ বলেন এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা এখন জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, সুম্মা উফিদা আলাইহা আলফা সালাতিন হাত্তা ইয়াবিয়াজ্জাত। এ দয়াময় আল্লাহ, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একেবারে সাদা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কও, ফেরেশতাদের দল, এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। মুসলমান বুঝে থাকলে বলেন কয় হাজার বছর জাহান্নামের আগুন জ্বালাইল? আরো জোরে কন, মুখস্থ করেন, আরো জোরে বলেন কয় হাজার? 3000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতাদের দল, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা চোখের পানি ধরে রাখতে পারে না রে বাবা। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ এখন বর্তমান জাহান্নামের আগুনের রং ভয়ঙ্কর হয়ে গেছে। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, এখন জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, সুম্মা উফিদা আলাইহা আলফা সালাতিন হাত্তা ইসওয়াদ্দাক। ও দয়াময় আল্লাহ, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একেবারেই কালো হয়ে গেছে। আল্লাহ বলেন, ওই সমস্ত নাফরমানদেরকে আমি জাহান্নামের আগুন জ্বালাবো যারা দুনিয়ার জমিনে বলেছে আমি দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে আমি কেউ নাই। ও মুসলমান বুঝে থাকলে বলেন আমাদের আল্লাহ আছে না? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। ও মুসলমান নবীর উম্মতের দল, ওই জাহান্নামের গভীরতা কত ভয়ঙ্কর একটু ভালো করে শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم أن سمع وجبا فقال هل ترون ما هذا؟ قلنا الله ورسوله أعلم. قال هذا هجر رمي به في النار منذ 70 خريفا فهو يهوي في النار الآن حتى انتهى إلى قعرها فسمعتم وجبتها أو كما قال عليه النبي والصلاة والسلام. নবীজির হাতে গড়া সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা বিশ্ব নবীজির পাশে বসা ছিলাম, হঠাৎ একটা বিকট আওয়াজ আল্লাহর পয়গম্বর আমাদেরকে লক্ষ্য করে বললেন, ফাকালা হাল তারাউনা মা হাদা। এ সাহাবায়ে কেরাম, এটা কিসের আওয়াজ তোমরা জানো নি? তখন আমরা বললাম, কুল্লা আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহর পয়গম্বর আমাদেরকে লক্ষ্য করে বললেন, ক্বালা হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন নারি মুনযু 70 খরিফা ফাহুয়া ইয়াহমি ফিন নারি আলান হাত্তা ইনতাহা ইলা ক্বারিহা ফাসামি'তুম ওয়াজাবাতাহা। ও সাহাবায়ে কেরাম, এইটা এমন একটা পাথরের আওয়াজ, আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথর জাহান্নামে ছেড়ে দিয়েছিল। ওই পাথরটা জাহান্নামের তল দেশে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 70 বছর লেগে গেছে। এখন চিন্তা করেন জাহান্নামের গভীরতা কেমন। আমাকে আপনাকে ছেড়ে দিলে বাঁচার উপায় আছে? কি বুঝলেন? একটা পাথর ছেড়ে দিয়েছিল জাহান্নামে, ওই জাহান্নামের তল দেশে পৌঁছাইতে পৌঁছাইতে 70 বছর লেগে গেছে। ভাইজান, পৃথিবীর সাগর মহাসাগরের গভীরতা কতটুকু? পৃথিবীর সবচেয়ে গভীর সাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের তলদেশের নাম হচ্ছে মারিয়ানা ট্রান্স। এই মারিয়ানা ট্রান্সের গভীরতা হচ্ছে প্রায় 36,000 ফিট। কয় হাজার? 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় 29,035 ফিট। এই বিশাল বড় পাহাড়টা আস্থা তুলে ধরে যদি পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের তল দেশে ছেড়ে দেওয়া হয়, তারপরও এই পাহাড়টা ডুবে যাবে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর দ্বিতীয় সাগরের নাম কি? আটলান্টিক মহাসাগরে। এই আটলান্টিক মহাসাগরের গভীর জায়গা প্রায় 33,000 ফিট।
যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট আস্থা তুলে ধরে এই সাগরও যদি ছেড়ে দেওয়া হয়, তারপরে এই পাহাড়টা ডুবে যাবে। এখন চিন্তা করেন, দুনিয়ার এই সাগর মহাসাগরের গভীরতা যদি এত বেশি হয়, ওই জাহান্নামের গভীরতা কত বেশি হবে। একটা পাথর জাহান্নামে ছেড়ে দিয়েছিল, ওই পাথরটা জাহান্নামের তল দেশে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 70 বছর লেগে গেছে। সেখানে আপনাকে যদি ছেড়ে দেওয়া হয়, বাঁচার উপায় আছে ভাইজান? এখন বলতে পারেন, হুজুর আমরা ছোট মানুষ, আমগরে ফালাইবে, আমরা জ্বলিয়া শেষ। না, এত সহজ না। হাদিস শরীফে আসছে, এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান বানাই। এই যে শরীরের চামড়াগুলো দেখতেছেন 40 গজ মোটা বানাবে, এত সহজ না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মনে করতেছেন আল্লাহ এমনি এমনি বানাইছে? বিয়া শাদী করব, বাচ্চা হবে, নাতি হবে, আমরা নাতিকে নিয়ে একটু মজা করব, এরপরে বয়োজ্যেষ্ঠ হয়ে যাব, কবরে চলে যাব। না, এত সহজ না। মুসলমান ভাইয়ের আমার সংক্ষিপ্তভাবে বলছি, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। আল্লাহর একজন বান্দার হিসাব নিকাশ হয়ে যাবে। আল্লাহ বলবে, এই নাফরমান জাহান্নামী তাড়াতাড়ি ধর। আল্লাহ ঘোষণা করে দিবেন, খুযুহুম ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরান ফাসলুকু। আসমানের মালিক ঘোষণা করে দিবে, ফেরেশতারা ধর ওই জাহান্নামীকে বেঁধে ফেল। তাফসীরে কিতাবের মাঝে এসেছে 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়া ওই জাহান্নামীকে বেঁধে ফেলবে, টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতাদের দল, এই বেঈমানকে এইভাবে নিয়ে সমাপ্ত করবা না। দুনিয়ার জমিনে সে আমারে বলেছে দেয়ার ইজ নো গড, আমি আল্লাহ বলতে কেউ নাই। আমি এই বেঈমানকে সূর্যের আলো, চন্দ্রের আলো, গাছের ফল, নদীর মাছ, সূর্যের আলো, চন্দ্রের আলো দান করার পর সে অকৃতজ্ঞতা আদায় করেছে, নাফরমানি করেছে। এই বেঈমানকে এইভাবে নিয়ে সমাপ্ত করবা না, তার গায়ে আগুনের পোশাক পরিধান করায় দেব। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামীদের পোশাক হবে আগুনের। যারা কুফরি করবে, যারা মাজারে সিজদা করবে, তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হচ্ছে। ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাখশা বুজুহাহুমুন নার, জাহান্নামীদের পোশাক হবে আগুন এবং গন্ধকের। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর গন্ধক এটা আবার কোন হালুয়া? জীবনে কোনোদিন শুনি নাই। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সমাজে হিন্দু ভাইয়েরা বসবাস করে কি করে না? আরো জোরে কন। এক হিন্দু ভাইকে আমি প্রশ্ন করলাম, ভাই আপনারা মারা যাওয়ার পর আপনাদের কেন চন্দন কাঠ ব্যবহার করা হয়? ভাই হুজুর এই জন্য চন্দন কাঠ ব্যবহার করা হয় যাতে করে আমাদের শরীরে আগুন লাগাইতে দেরি হয়, পুরা শরীরটা আগুন ধরতে দেরি হয় না। এই জন্য আমাদের চন্দন কাঠটা ব্যবহার করা হয় যাতে করে আমাদের কষ্ট কম হয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার বয়ানুল কুরআনে লেখেন, গন্ধক কেমন একটা পদার্থ, জাহান্নামের গায়ে যখন মাইখা দেওয়া হবে, ফেরেশতারা ওই জাহান্নামের গায়ে আগুন লাগাইতে দেরি হবে, পুরা শরীরটা পুরোতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই আমার, শুধু তাই নয়, তালফাহু জুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, জাহান্নামীদের চেহারা বিবস্ত্র হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে, দেখলে ভয় পাইবে। আল্লাহর পয়গম্বর মায়ার নবীজি রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কয়, ও উম্মতের দল, জাহান্নামীদের ঠোঁটগুলো এমন ভাবে পোড়ানো হবে, নিচের ঠোঁটটা পড়তে পড়তে একেবারে নাভি পর্যন্ত ঝুলে যাবে, উপরের ঠোঁটটা পড়তে পড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে আসবে। মুসলমান ভাইরা আমার, জাহান্নামে আর সহ্য করতে পারবে না। আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু ঠান্ডা পানি দেন।
দেন, কলিজাটা জুড়াই। এদিক দিয়া আমাদের ঠোঁট পোড়ার গন্ধ আর ভালো লাগে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন একটু ঠান্ডা পানি নিয়ে যাও। ফেরেশতারা ফুটন্ত গরম পানিগুলো ওই জাহান্নামের সামনে উপস্থাপন করবে। ইউসাব্বু মিন ফাওকি রুবুসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এমন ফুটন্ত পানিগুলো জাহান্নামের মাথার উপর থেকে ছেড়ে দিবে, সাথে সাথে জাহান্নামের শরীরে যেই চামড়াগুলো আছে এই চামড়াগুলো সব খুশিয়া খুশিয়া পড়তে থাকবে। শুধু তাই নয় মুসলমান, জাহান্নামে আর সহ্য করতে পারবে না, ডাক দিয়ে বলবে আল্লাহ এদিক দিয়া ঠোঁট পোড়ার যন্ত্রণা, এদিক দিয়া চামড়া পোড়ার যন্ত্রণা আর সহ্য হয় না, একটু ঠান্ডা পানি দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা বেঈমানের সামনে আর একটু পানি নিয়ে যাও। আবার ফুটন্ত পানিগুলো উপস্থাপন করবে ফেরেশতারা। ওয়াসুকুমা আন হাবিবান ফাকাত্তা আমআহু। এমন ফুটন্ত পানিগুলো ওই জাহান্নামের সামনে উপস্থাপন করবে। জাহান্নামী যখন ওই ফুটন্ত পানিগুলো পান করবে, জাহান্নামীর পেটে যে নারী বুড়ি আছে সব গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হতে থাকবে। জাহান্নামী আর সহ্য করতে পারবে না, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতাদের দল, তাকায়া দেখ আমাদের ঠোঁট পোড়ার যন্ত্রণা, এদিক দিয়ে আমাদের কলিজা ফেটে যাচ্ছে, চামড়া পোড়ার যন্ত্রণা আর সহ্য হয় না, একটু ঠান্ডা পানি দাও। ফেরেশতাদের বাসা থাকবে লা ইয়াযুকুনা ফিহা বারুদাও ওয়ালা শারাবা। এ নাফরমানি শোন, আল্লাহ কত মনের মন টনের টন পানি পান করাইছে, আজকে এই ফুটন্ত গরম পানি পুষ ব্যতীত আর কিছুই তোদের সামনে দেওয়া হবে না। এই জন্য মুসলমান দিলটা নরম করে দিবেন। ওই জাহান্নাম থেকে বাঁচারও দরকার আছে নাই নাই ভাই? ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ওই যে মা বাবার কবরে রাখছো, দেখো অনেকের মা বাবার কবরে কিন্তু আগুন জ্বলতেছে। কার জানি মা বাবা নাই, কে জানি মা হারা হয়ে গেছে, কে জানি বাবা হারা হয়ে গেছে, কার মার কবরে জানি আগুন জ্বলে। ও আল্লাহর গোলাম নবীর উম্মত, এই শীতের রজনীতে মা কবর থেকে ডাকেন সন্তান, কত রাত তোর জন্য আমি জাগ্রত ছিলাম। এ সন্তান একটু ভালো করে শোন, এই শীতের রজনীতে তাকায়া দেখ আমি মার কবরের বাঁশের পাতনিগুলো বাইঙ্গা বাইঙ্গা কুয়াশার পানিগুলো যুবক, হে মা বাবার কবরটা যেন আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেয়। এই জন্য এই যে মাদ্রাসা, রাত্রে গভীরে ছোট্ট বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া কোরআন তেলাওয়াত করে আর আপনার মা বাবার জন্য দোয়া করে, এলাকাবাসীর জন্য দোয়া করে। আশেপাশে যে কবরস্থানগুলো আছে এই কবরস্থানগুলোর মুর্দা ব্যক্তিদের জন্য দোয়া করে। মুসলমান ভাইয়ের আমার, মাদ্রাসা এলাকায় হলে লাভ না লস? আরো জোরে কন। এই মাদ্রাসা টিকায় রাখার জন্য আমাদের সব আমাদের সব কিছু করা দরকার আছে না? মাদ্রাসা যেন থাকে। আর এই মাদ্রাসার বাচ্চাগুলো যখন কোরআন তেলাওয়াত করে, আমি যখন মারা যাব আমার জানাজায় তো শরীক হবে এই বাচ্চাগুলো। আমি যখন মারা যাব আমার লাশের পাশে ছেলেগুলো কোরআন তেলাওয়াত করবে। আরে যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া এত কিছু করলাম, এই সন্তানও কোরআন পড়বে না, আমার বিবিও আমার লাশের পাশে কোরআন পড়বে না, আরে কোরআন তো পড়বে মাদ্রাসার ছাত্রগুলো। ও মুসলমান, এই জন্য বলবো এই কবরে যেহেতু যাব, কবরে যাওয়ার আগে কবরে সামানা নেওয়ার দরকার আছে না নাই? অনেকের মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন, এই বাচ্চাগুলো দোয়া করবে। এই যে আমার এই হাতটা দেখতেছেন, এই হাত দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাফ ধরে আমি কান্না করেছি। আল্লাহ, যেখানেই যাব, যারাই আমি মাদ্রাসার কথা বলার সাথে সাথে আল্লাহ যারা আপনার
দানের হাজিরা খাতায় নামটা উঠাইবে। ও আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দিয়েন, তাদের বাপ মার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, রাস্তাঘাটের সমস্ত দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। আল্লাহর কাছে আমি দোয়া করেছি, হয়তো বা আল্লাহ দোয়াটা কবুল করে নিছে। আমি একজন আল্লাহর বান্দা দেখতে চাই এই মাদ্রাসার জন্য মাত্র 5,000 টাকা দিবেন, যে হুজুর আমি মার জন্য বাবার জন্য, হুজুর মার জন্য আড়াই, বাবার জন্য আড়াই, মোট 5,000 টাকা আমি আমার মার জন্য দিব। হুজুর আজকে অনেক দিন হয়ে গেছে, মাকে আমি দেখি, কত জায়গায় যাই, কত মানুষের চেহারা দেখি, মা বাবার চেহারাওয়ালার কোনো মানুষ পাইলাম না। এমন কোনো আল্লাহর বান্দা আছেন যে হুজুর 5,000 টাকা এই মাদ্রাসায় দিবেন, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন? আল্লাহর কোন বান্দাটা আছেন সর্বপ্রথম দেখান তো, আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। কে আছেন মাত্র 5,000 টাকা দিবেন? বেশি চাই নাই, 10,000 20,000 চাই নাই। কোন আল্লাহর প্রেমিক বান্দা আছেন, কোন কলিজার টুকরা মায়ের সন্তান আছেন, কোন দরদি সন্তান আছেন, মাত্র 5,000 টাকা দিবেন। একটু তাড়াতাড়ি করবেন, আমি এখনই শেষ করে দিব, এরপরে আমাদের প্রধান মেহমান চলে আসবে ইনশাল্লাহ। কে আছেন 5,000 টাকা দিবেন? একজন দাঁড়ান। নারায়ে তাকবীর। বাজারের নাম কি বাজার? আল্লাহ। কি নাম? আবুল হোসেন। আল্লাহ, আবুল হুসাইন না? আল্লাহ, একটু ভাইজানের জন্য দোয়া করে। বাপ মা আছে ভাই? বাপ মা আছে বেঁচে? আবুল হুসাইন ভাই 5,000 টাকা। মারহাবা। আরো জোরে কর, একটু দোয়া করে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমি চাওয়ার সাথে সাথে আমার ভাই আবুল হুসাইন 5,000 টাকা মা বাবার জন্য দিয়া দিস। আল্লাহ, আমার ভাইজান আব্বা আম্মার কবরে আল্লাহ আযাব দিয়েন না। আল্লাহ কত কষ্টের টাকা দান করলো, আল্লাহ জীবনে একবার হলো মক্কা মদিনা দেখবার তৌফিক দান করেন। আমিন 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 আল্লাহ আমিন। আহা আমিন আমিন আল্লাহ আমিন। দানকারী দিন হইয়া যায় জামিন, আল্লাহ দানকারীর হইয়া যায় জামিন। জোরে জোরে করে আমিন। আলহামদুলিল্লাহ 5,000 চাইছি, দিয়া দিচ্ছি। আল্লাহ কবুল করে লোক, আমার ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে বলুন আমিন। এখন আমি যাতে সবাই দিতে পারে এই জন্য বাজান আমি কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই। বাজান একজন দাঁড়ান তো, 2,000 টাকা। হুজুর আবুল ভাইয়ের মতো তো আমি 5,000 টাকা দিতে পারবো না, আমি মার জন্য এক, বাবার জন্য এক, এই উসিলায় যেন আমার মা বাবার গুনাহগুলো মাফ করে দেন। একজন আল্লাহর বান্দা দাঁড়ান, এই যে আবুল ভাই আসতেছে, আমরা দাঁড়ান ইনশাল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, যারা দিবেন দিচ্ছেন নগদ, আলহামদুলিল্লাহ নগদ দিয়া দিছে, দেখছেন? মারহাবা বলেন, মারহাবা বলেন, আল্লাহু আকবার। 5,000 টাকা নগদ আল্লাহ কবুল করেন বলেন আমিন। আলহামদুলিল্লাহ 2,000 টাকা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ 2,000 টাকা এই কোরআনের পাখিদেরকে মহাব্বত করে 2,000 টাকা এই হাত দিয়া লক্ষ লক্ষ টাকা কালেকশন করেছি। গতকালকে সাদিপুর 2% জায়গা কিনে দিয়েছে। আবার বয়ান শোনার সাথে সাথে উনি বলছেন হুজুর এই যে 2% জায়গা কত লাগবে? আমি বললাম 8 লাখ। হুজুর 8 লাখ টাকা দিয়ে দিন। আস্তে কোন তো, বেশি তো চাই নাই, 2,000 টাকা। কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন? 2,000 টাকা। আলহামদুলিল্লাহ নগদ পোস্টার করে। আলহামদুলিল্লাহ মসজিদের সভাপতি সাহেব হাবিবুর রহমান ভাই, নগরডাঙ্গা মসজিদের সম্মানিত সভাপতি হাবিবুর রহমান ভাই 2,000 টাকা। মারহাবা। আয় আল্লাহ, হাবিবুর রহমান ভাই 2,000 টাকা আল্লাহ কবুল করেন। মঞ্জুর। আহা, ওনার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার আব্বার জন্য দোয়া চাই, আল্লাহ হাবিবুর রহমান ভাইয়ের দান কবুল করে নেন। মা বাবার কবরে আল্লাহ আযাব দিয়েন না, দাদা দাদির কবরে আল্লাহ আযাব দিয়েন না। জোরে জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ 2,000 টাকা পাইছি। আর কেউ আসেননি? আলহামদুলিল্লাহ নিয়ে আসতেছে, আল্লাহ কবুল করুক। আমি জানি আপনাদের মন প্রাণ নিবেদিত এই মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ। বাজার
ইসমাইল ভাই, প্রবাসী ইসমাইল ভাই, বাপ নাই মা নাই, আয় আল্লাহ ইসমাইল ভাই মা অসুস্থ, বাপ নাই মা অসুস্থ, 2000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ বাপ নাই, বিদেশের বাড়িতে কেউ আপন নাই, তোমার রহমতের জাদুর দিয়া ঢাইকা রাইখো। আব্বা নাই, আব্বার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। মা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করেন, বলে না আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ দিন মোহাম্মদ মাস্টার 5000 টাকা মারহাবা। আয় আল্লাহ এই মাদ্রাসার সভাপতি দিল মোহাম্মদ আল্লাহ মাস্টার দিল মোহাম্মদ 5000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। অসুস্থ সুস্থতার নিয়ামত দান করেন। দোয়া চাইছে আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। বেশি বেশি আরো দিনের খেদমত করার তৌফিক দান করেন। দাদা দাদির কবরে আযাব দিন। আলহামদুলিল্লাহ এই মাহফিলের আজকের প্রধান অতিথি মোহাম্মদ মফিজুল ইসলাম ভাই 5000 টাকা মারহাবা। এই আসতে কয়তে কোথায় গেছেন নাকি? জোরে কোন মারহাবা। আয় আল্লাহ মফিজুল ভাই 5000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দানের সওয়াব গুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন। লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। জীবনে একবার হলো মক্কা মদিনা দেখবার তৌফিক দান করেন আল্লাহ। জীবনে একবার হলো নবীজির রওজার পাশে সালাতু সালামের আওয়াজ দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা মক্কার পাগল বানায়ো, মক্কার পাগল বানায়ো। আলহামদুলিল্লাহ প্রবাসী জনাব মোহাম্মদ রুহুল আমিন ভাই 3000 টাকা আল্লাহ কবুল করেন। রুহুল ভাইয়ের দান কবুল করেন। আয় আল্লাহ প্রবাসী তাকে তোমার রহমতের চাদর দিয়া ঢাইকা রেখেন। আয় আল্লাহ মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, হালাল রুজি উপার্জন করার